আমি একটা আয়াত পড়েছি, একটা হাদিস পড়েছি, ছোট্ট দুইটা কথা বললেই শেষ করি। এই তোমাদের কাজ শেষ হলে বসো। এমনি যত ক্যামেরা টানাইছে আশেপাশের মানুষ তো দেখতেই পাচ্ছে না মনে হয়, তো তোমরা একটু বসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, মুলাকাত করতে চায়, দিদার চায়, আল্লাহ দেখা করতে চায়, ফালইআমাল আমালান সালিহা, সে যেন সৎ আমল করে। সৎ আমলটা কি? সৎ আমলটা হলো সহি দলিলের আলোকে যে আমলের সহি দলিল আছে সেটা হলো কি সৎ আমল। মনে থাকবে, আল্লাহর সাথে দেখা করার জন্য আল্লাহ এই একটা শর্ত করেছেন, আর একটা শর্ত হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর ইবাদত করতে গিয়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে যেন শরীক না করে। তো আজকের আলোচনা সংক্ষেপে যে সৎ আমল কোনটা আর জাল আমল কোনটা। যে আমলের দলিল পাওয়া যায় না সেটা হলো কি আমল? জাল আমল, বিদআতি আমল। মনে থাকবে, কথা খুব ছোট কিন্তু এর পাওয়ার অনেক বেশি। কারণ বেদাতের পাওয়ার যে এত বেশি, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই জাল আমল বেদাত থেকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা। খুব ভালো করে শুনেন, যারা বেশি বেশি আমল করতে চান তো তারাই শুনে নেন। সূরা গাশিয়ার আয়াত ইমামরা পড়েন জুমার দিন, আমিলাতুন নাসিবা, বহু আমলকারী ব্যক্তি, নাসিবা, আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, হাঁপায়ে গেছে। তাসলা নারান হামিয়া, এরা নিক্ষিপ্ত হবে দগ্ধিত জ্বলন্ত আগুনে জাহান্নামে। আমল করে জাহান্নামে যাবে মানে? আমল করলে তো কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ বললেন কি? জাহান্নামে যাবে। আস্তাগফিরুল্লাহ। তাহলে কোন আমল এটা? তাসলা নারান হামিয়া, আমিলাতুন নাসিবা। নাসিবা, আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে। একজন লোককে জিজ্ঞেস করলাম, বয়স কত? 90 বছর। বলেন তো আল্লাহ কোথায়? সেটা কোনো ব্যাপার হলো? আল্লাহ সর্বত্র বিরাজমান। কি আমল করেছে চিন্তা করেন। মানে যা করেছে সেটা বেদাতি আমল করেছে, আর যার জন্য করেছেন তিনি আল্লাহ না, তিনি সব জায়গায় দেখেন। কথা বুঝতে পারছেন? 90 বছর বয়স হয়ে গেছে কিন্তু এখনো আল্লাহকে খুঁজে পাইনি। 90 বছর বয়স হলে মাজা বাঁকা হয়ে যাবে না? তো কি ক্লান্ত হয়নি? খেয়াল করেছেন? ক্লান্ত হয়নি? দাড়ি পেকে সাদা হয়ে গেছে, মাজা বাঁকা হয়ে গেছে, চোখে ঝাপসা দেখে, শরীর কাঁপে, কিন্তু যা করেছে, যা বিশ্বাস করে সব কি বাতিল, সব বাতিল। আমিলাতুন নাসিবা, আমল করতে 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 ক্লান্ত হয়ে গেছে। তাসলা নারান হামিয়া, সে তারা প্রজ্বলিত দগ্ধ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই আমল করা যাবে না। আল্লাহ বলছেন অকাদিমনা ইলা মা আমিলু
মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। সূরা ফুরকান 23 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন তারা যে আমল করেছে এই আমলগুলো দেখার জন্য আমি অগ্রগামী হব। ফাজআলনাহু হাবাআন মানসুরা, সব আমলকে আমি নষ্ট করে ধুলায় মিশিয়ে দেব। তাহলে এইগুলো কি আমল, এইটা জাতিকে এখনো বোঝাতে পারলাম না। আমল তো করে করে প্রথম এই পথটা বন্ধ করতে হলে যত বেদাতি কাঠমোল্লা আছে এদের বক্তব্য শোনা বন্ধ করতে হবে। কথা বুঝতে বললেন? কিন্তু আপনাদের স্বভাব তো খুব খারাপ। স্বভাব খারাপ না, দেখি অমুক হুজুর কি বলে, তাই না? চেহারাও ভালো, আর তাদের বক্তব্যে হাজার হাজার মানুষ হয়, দামও আবার বেশি। হেলিকপ্টার ভাড়া 1 লাখ আর 2 লাখ হুজুর ভিজিট, কয় লাখ হলো? 3 লাখ। আর হেলিকপ্টার প্রোগ্রাম করে তো দিনে 3টা করে করে, ওর ইনকাম একদিনে কয় লাখ হলো? 9 লাখ। কয় লাখ? 9 লাখ। হেলিকপ্টার ভাড়া অত না, 1 ঘন্টা আসবে চলে যাবে, অত না। আমরাও জানি কত ভাড়া। কথা বলতে পারে ধান্দাবাজ হুজুর মিথ্যা কথা বলে, বুঝেন? রাগ করছেন আপনারা? শোনেন, বেদাতীদেরকে কিছু বললে, সমালোচনা করলে যদি কারো অন্তরে আঘাত লাগে, এই হারামখোর আরো বড় বেদাতী। খুব ভালো করে মনে রাখবেন, এই বেদাতী বক্তা ইসলামের দুশমন, রাসূলের দুশমন, আল্লাহর দুশমন ও মুসলিম উম্মার দুশমন, মুসলিম দেশের দুশমন। আর ওর প্রতি ভালোবাসা যে দেখাবে, ওকে আদর করলে চলবে? ওর জন্য আমার বক্তব্য না শুনে আমি দোয়া করে আল্লাহ যেন ওকে হেদায়েত দান করে। আর দোয়া করা যাবে না, এই ছাড়া হেদায়েতের দোয়া ছাড়া আর দোয়া করা যাবে না। অসুস্থ হলে বলা যাবে না আল্লাহ তুমি তাকে সুস্থ করো, বলা যাবে না। কেন বললাম দেখেন, আস্তাগফিরুল্লাহ। আপনারা দেখি কি বলে, এই দেখি কি বলে, এই কথা বলতে যে যদি কোনো যেমন দেখি শাওয়ালের সিয়াম সম্পর্কে কি বলে, এইটা শুনতে গিয়ে ক্লিক করেছেন। শুধু কি করেছেন? ক্লিক না কি বলে এটাকে ক্লিক করেছেন। মানে আপনি ওইটা ভিডিওটা অন করলেন, অন করা মাত্র কি করলেন জানেন আপনি? মানে তার কাছ থেকে জানতে চাইলেন, তাই না? আজমা আল আইম্মাতুল মুজতাহিদুন লা আল্লাহ ইয়াজুজু আখযুল ইলমি আন মুক্তাদিন। পৃথিবীর সমস্ত ইমাম মুজতাহিদগণ একমত পোষণ করেছেন যে বেদাতীর কাছ থেকে ইলম নেওয়া যাবে। এরপরে বলছেন ওয়াকালু, তারা বলছেন আয-যিনা আকবারুল কাবাইর, জিনা সবচেয়ে বড় পাপের মধ্যে একটা ঘৃণিত পাপ। আখাফু মিন আইয়াস আলা শাখসু আন দীনিহি মুবতাদিআ। তবে কোন ব্যক্তি দ্বীনি বিষয় সম্পর্কে বেদাতি বক্তাকে জিজ্ঞেস করার চেয়ে জিনা অনেক হালকা। বুঝেন না কথাটা? হ্যাঁ, ওর কাছে জিজ্ঞেস করা মানে আপনি পাপ করলেন, জিনা করার চেয়ে অনেক বড় পাপ করলেন। মানা না কি না, এখনো মানতে শুনে শুধু আপনি জিজ্ঞেস করলেন, মানা পরে মানতে কি চাইলে মানলেন, অনুসরণ করলেন না। কিন্তু যদি খালি আপনি বক্তব্যটা ওপেন করেন জানার জন্য, দেখি কি বললো হুজুর,
এই দেখতে গেলে আপনি যত বড় পাপ করলেন, সে পাপটা হলো জেনার চেয়ে অনেক 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 গুণ বড় পাপ অবস্থা। আজমাল আইম্মাতুল মুজতাহিদুন, এটা আমি অনুবাদ করলাম। যদি আপনার গায়ে লাগে আমার কিছু করার নেই, আপনি যা পারেন তাই করেন, আপনি যা পারেন তাই করেন। আমি শুধু অনুবাদ করি, এটাই আমার অপরাধ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, আচ্ছা আপনাদের শরম নাই, লজ্জা নাই, হায়া নাই, বোধ বুদ্ধি কিছুই নাই? বলছেন ইন্না দুআতা ইলাল বিদআ লা তুকবালু শাহাদাতুহুম ওয়া লা ইউসাল্লা খালফাহুম ওয়া লা ইউখাযু আনহুমুল ইলম ওয়া লা ইউনাকাহুন। আমি অনুবাদ করছি, শুনেন যে সালাফরা বলছেন, সালাফ কারা? যারা সাহাবী, তাবী, তাবে তাবী, তারা বলছেন বেদাতি ব্যক্তির, বেদাতি আলেমের সাক্ষী গ্রহণ করা যাবে না। ওয়ালা ইউসাল্লা খালফাহুম, তাদের পিছনে নামাজ পড়া যাবে না। ওয়ালা ইউখাযু আনহুমুল ইলম, তাদের কাছ থেকে ইলম নেওয়া যাবে না। ওয়ালা ইউনাকাহুন, তাদের সাথে বিয়ে দেয়া যাবে না। হাযিহি উকুবাতুল লাহুম হাত্তা ইয়ানতাহু, এইটা তাদের জন্য, এটা তাদের অপরাধ, এটা তাদের শাস্তি, যতক্ষণ বেদাত থেকে, বেদাত ছড়ানো থেকে বিরত না হবে ততদিন তাদের সাক্ষ্য গ্রহণ করা যাবে না, ওদের পিছনে নামাজও হবে না, ওদের সাথে বিয়ে দেওয়া যাবে না। আচ্ছা, যার পিছনে নামাজ হবে না তার বক্তব্য শোনা যাবে? হ্যাঁ, যার কাছ থেকে ইলম নেওয়া যাবে না তার বক্তব্য শোনা যাবে? শোনেন, 908 নম্বর হাদিস তাবরানী কাবীরের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের যতগুলো আলামত আছে তার মধ্যে অন্যতম একটা আইয়ুল তামাসাল ইলমু আনিল আসাবির, বেদাতির কাছ থেকে ইলম গ্রহণ করা, এইটা হলো ধ্বংসের লক্ষণ, কিয়ামতের লক্ষণ। এজন্য আপনি আপনার কোন সন্তানকে বেদাতি আলেমের কাছে পড়াতে পারবেন না। মনে রাখবেন, আপনি যত বড়ই ইলেমওয়ালা হন, আমি একটা পরিষ্কার কথা বলি, যদি বেদাতির কাছ থেকে ইলম নেন, আপনার ইলম দ্বারা জাতির ক্ষতি হবেই হবে হবে, ফাইনাল। এটা কেন? কারণ এই ইলমে বরকত হবে। যা শিখবেন, একজন আমার এক বন্ধু, এই খাটাস বন্ধু পড়ে আসছে দেওবন্দ থেকে। কোথা থেকে? দেওবন্দ থেকে, আহলে হাদিস। কি আহলে হাদিস? ও বলছে যে আসলে সৌদি আরবের আলেম ওলামার চেয়ে এই দেওবন্দি আলেমরা মনে হয় বেশি পরিশ্রম করে। আমি বললাম যে তুই আসলেই খাটাস। আমি এমনি খাটাস বলে ডাকি আগে থেকে। দেওবন্দে কোনো ইলমি গবেষণা আছে? হ্যাঁ, আচ্ছা আমি একটা উদাহরণটা বুঝালাম। এই পৃথিবীতে একজন বেদাতি তুই আমাকে দেখা, যেটা দেওবন্দ কারখানা থেকে বের হয়েছে, এই বেদাতের ফ্যাক্টরি থেকে বের হয়েছে, যার খেদমত সারা পৃথিবীব্যাপী প্রচলিত, দেখা তো দেখি। তো বলছে যে সারা পৃথিবীতে না হলে তো উপমহাদেশে আছে। ওর আকলটা কত নিচে নেমে গেছে, খেয়াল করছেন আপনি? আমরা হিসাব করেছি কি নিয়ে? পৃথিবী নিয়ে। ও হিসাব করেছে কি নিয়ে? উপমহাদেশ নিয়ে। আমি বললাম যে এই যে একজন, একটা উদাহরণ দিই, আর রাহিকুল মাখতুম, ইতিহাস গ্রন্থ না, আর রাহিকুল মাখতুম,
1182 খানা গ্রন্থের মধ্যে সারা পৃথিবীতে রাসূলের শ্রেষ্ঠ জীবনী আর রাহিকুল মাখতুমের লেখককে কে? সফিউর রহমান মুবারকপুরী, যিনি আমার আগে দার্স দিয়েছেন, তার সরাসরি উস্তাদ সফিউর রহমান মুবারকপুরী। বুঝাই তো বিদাতে একটা আলেম বল দেখি, একজন অংশগ্রহণ করে পেরেছে, বুঝেননি কথা? আমি বললাম তিরমিজির ব্যাখ্যা সারা পৃথিবীতে যেখানে দেশে আলেম আছে, তিরমিজির ব্যাখ্যা কে পড়েন? যিনি তিরমিজির ব্যাখ্যা পড়েন তার নামই দেখবেন মোহাম্মদ আব্দুর রহমান মুবারকপুরী। মোহাম্মদ বিন আব্দুর রহমান মুবারকপুরী, তার গ্রন্থ সবার কাছে আছে। কই তোর বেদাতের একটা নাম বলতো দেখি। তিরমিজির ব্যাখ্যা পৃথিবীর সব মানুষ পড়ে, আচ্ছা না হলে আবু দাউদের ব্যাখ্যাই বল। বুঝেন না কথাটা? আবু দাউদের ব্যাখ্যা কি? আউনুল মাবুদ। তিনি কে? তিনি হলেন আহলে হাদিস প্রখ্যাত বিদ্বান উপমহাদেশের, তিনি হলেন শামসুল হক আজিমাবাদী রাহিমাহুল্লাহ। আমি বললাম ঠিক আছে, সারা পৃথিবীতে চলে একটা গ্রন্থের নাম বেদাতের। এই দেওবন্দ থেকে বের হয়েছে, এই বেদাতের কারখানা থেকে বের হয়েছে। তো বলছে যে আমি তো কখন ভাবিনি, এই প্রশ্ন যে তুই আমাকে করবি এটা আমি ভাবতেই পারি। আচ্ছা ঠিক আছে, ভাবার সময় দিলাম, আরো 3 মাস ভেবে আমাকে উত্তরটা দিস। খেয়াল করছেন আপনার কথাটা? অর্থাৎ আমি বলছি বেদাতের কারখানা। আর একটা কথা একটু ছোট করে বলি, কথাটা বড় বলছে ছোট করে। যারা এই উপমহাদেশের বেদাতি মাদ্রাসার পড়েছে, আমার উস্তাদ তারা হলেও তাদের ইলমে যে এত ত্রুটি আছে, মানহাজের ত্রুটি, উসুলের ত্রুটি, আকীদায় ত্রুটি, আপনি কয়টা নেবেন? কয়টা নেবেন? এটা আমরা উপলব্ধি করতে পারি। আর এই হক কথাটা স্বীকার করেছেন বাংলাদেশে না সারা বিশ্বে পরিচিত একজন বিখ্যাত আলেম শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। তিনি বলেননি, উপমহাদেশ থেকে অনেক শিখে আসছিলাম, এসে দেখছি যা পড়ে আসছি সেগুলো অধিকাংশই কি ভুল, বাস্তবে ভুল। গতকালকে একটা কথা বলেছেন আপনি, আজকে চিন্তা করে দেন ভুল কত রকমের ভুল এটা। এই জন্য বললাম, আমি কথা ভুলে যাইনি, কোন সন্তানকে বেদাতি মাদ্রাসায় পড়ানো যাবে। আমি বলো পরিচয় দিব না, এক ছেলেকে বলছি, ও পড়ছে হানফি মাদ্রাসায়। আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব করা তো দেখি। আমারও যারা উস্তাদ আছে, আমার এক উস্তাদ মরে গেছে, আমি আমার বক্তব্য শুনে বলছে আজকে কি শোনালে তুমি? কি শোনালাম? আজীবন তো লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব করেছি, লা ইলাহা মাওজুদুন গায়রুল্লাহ। আমি বললাম যে এই তো আহলে হাদিস মানুষ হয়ে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার অর্থ করতে যে আপনি ওয়াহদাতুল উজুদ নিয়ে আসছেন, মানে আল্লাহ ছাড়া কেউ মাওজুদ না। এটাই হলো ওয়াহদাতুল উজুদ, সবকিছুর মধ্যে আল্লাহ বিরাজমান। বুঝেননি কথা? অথচ লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ করতে গিয়ে যেখানে ওয়াহদানিয়াত প্রমাণ হবে, সেই লা ইলাহা ইল্লাল্লাহ অনুবাদ করতে গিয়ে, তারকিব করতে গিয়ে ওখানে মাহজুব মানছে লা ইলাহা মাওজুদুন গায়রুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ এটা অর্থ হবে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। অথচ তখন বলছে না, তোমার বক্তব্য আমি বুঝে গেছি, আমি কোন জায়গায় ভুলটা করেছি। তোমার বক্তব্য প্রত্যেকটা মাদ্রাসায়, আহলে হাদিস মাদ্রাসাতেও এখনো লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব এটা করানো হয়, এখনো করানো হয়। আপনি জিজ্ঞেস করেন, এখানে যারা আছে বড় জিজ্ঞেস করেন, এরা জানে না যে লা ইলাহা বিহাক্কিন শব্দটা এখানে মাহজুব, জানি না। আস্তাগফিরুল্লাহ। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য এটা না, এই বাক্যটা হলো, মূল বাক্য হলো লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ। এটা হলো পূর্ণ বাক্য। কারণ ইলাহা শব্দটা
ইসিম, তার খবরটা কি হবে এখানে নাই। এই বিহাক্কিনটা হলো খবর। আর আল্লাহ বলে দিচ্ছেন কি, ওয়াযালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক। এটা কোথা থেকে শিখবেন আপনি? কোথা থেকে শিখবেন এটা? এটা শিখতে হবে, শিখতে হলে আপনাকে যারা মানহাজ বুঝে তাদের কাছে পড়তে হবে। বেদাতির কাছে 100 বছর কেন 1000 বছর পড়েও এলেম আপনি পাবেন না। আমি চ্যালেঞ্জ করলাম, 1000 বছর পড়ে এটা পাবেন না, কারণ পড়বেই না। ওরা কি জানে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। কয়টা হলো? মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। এই পুরো প্রতিটা বাক্য যেটা বললাম সবগুলো হারাম, একটাও বলা যাবে না। লা মাওজুদা ইল্লাল্লাহ বলা যাবে না, লা মাহবুবা ইল্লাল্লাহ বলা যাবে না, লা মাকসুদা ইল্লাল্লাহ বলা যাবে না, হারাম। এখানে বলতে হবে লা মাবুদা ইল্লাল্লাহ, অন্তত এতটুকু বলতে হবে। অথচ যেটা অনুবাদ করেছেন এটা সাহাবীরা, তাবেঈরা, তাবেঈরা, লা মাবুদা ইল্লাল্লাহ, এটা 3টা বাক্য বললাম, 3টা বাক্যের কেউ অনুবাদ করেনি। আপনি আমাকে বলবেন যে আপনি জানলেন কি করে? ওরা লা মাওজুদা বলে, সব বইয়ে লিখছে, বইয়ে লিখে রাখছে এগুলো। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা যেহেতু এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো নিজের ছেলেকে আলেম বানাতে চাইলে কোথায় ভর্তি করা লাগবে? হ্যাঁ, সহি আকীদা না, সহি মানহাজ। কি সহি আকীদা করে করে বাড়িটা তো বাজাইছেন। যা যে মাদ্রাসা আপনি মসজিদে ভর্তি করেন, যারা পড়াচ্ছে, আমার ছাত্র একটা আছে এখানে পড়াই, আলহামদুলিল্লাহ, আপনি ভর্তি করেন। এই যে আলেম ওলামা বিচরণ করে যাতায়াত করছে, দেখবেন এরা সঠিক জিনিসটা শিখবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সহিহ বুখারী পড়াতে গিয়ে, আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি, আগে প্রশ্ন করব আপনাদের বুঝতি, বেদাতি বক্তার ওয়াজ শুনে শুনে কানটা তো পচা রাখছেন, তাই না? কানে যদি পানি ঢুকে, এই পানি বের করার জন্য কি করতে হয় বলো তো দেখি? হ্যাঁ, কি পচা পানি? কি পানি? ভালো পানি দিতে হয়, দিলে বের হয়ে যায়। এখন আজীবন পচা বক্তব্য কানের মধ্যে ঢুকায়া কানটা কি করে রাখছেন? ভোঁতা করে রাখছেন। এখন ভালো কথা শুনে কি করতে হবে? কানটা পরিষ্কার করা লাগবে। সেটা হলো যে হুজুরের কুরআন তেলাওয়াত শোনা না যায়, তার বক্তব্য শোনা যাবে? হ্যাঁ, কেন শোনা যাবে না? কুরআন তেলাওয়াত শোনা যাবে না কেন প্রশ্ন করতে পারেন। মুহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ বলছেন, তোমরা বেদাতীদের তেলাওয়াত শোনো না, ওর ভিতরে মহব্বত তৈরি হবে, ও তেলাওয়াত কি করবে? বিকৃত করে পড়তে পারে। দেখেন না, এক কারি, শিয়া এক কারি পড়তেছে কি হাই তালাক, হি তালাক, হাই তুলাক, হি তালাক। এটা কোন সালাফি কারি এইভাবে পড়বে না, ওরা ভয় করে উসমানী কেরাত ছাড়া পড়বে না। আর আপনি তো শুনে খুব মধুর শুনছেন, শুনে বলছে কি দারুণ না তেলাওয়াত, ধরা তো খালে রাখতেন। তো যদি তেলাওয়াতই না শোনা যায়, তাদের বক্তব্য শোনা কি জায়েজ? এখন আমরা যেটা বিপদে পড়েছি, ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইজা রাআইতাল মুতাকাল্লিমা মুবতাদিয়া, শোনো, তুমি যখন দেখবে বেদাতি বক্তাকে কথা বলতে, তো বেদাতি বক্তা এসেই বলবে দানা আনিল লাকলে, আনিল নাকলি ওয়াল আকলে, দানা আনিল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়া হাতিল আকলা ওয়াল নাকলা। বলবে আরে কোরআন সুন্নাহর আলোচনা বাদ দাও তো, এখন একটু জ্ঞানের কথা বলো, বিজ্ঞানের কথা বলো। এখন সব আলোচনা করছে কি নিয়ে? কি নিয়ে? জ্যোতিষ্ক নিয়ে,
মহাকাশ নিয়ে আলোচনা করে, আর আপনাদের বলছি কত জ্ঞান। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলছেন, ইলাম আন্নাহু আবু জাহাল, তুমি মনে রেখো এই বক্তা না, এর কি আবু জাহাল। ওয়াইদা রাআইতাল সালিকাত তাওহীদিয়া, যখন তুমি কোন তাওহীদ পন্থী ব্যক্তিকে, তাওহীদের প্রতীককে বলতে শুনবা, দা'আনিল আকলি ওয়ান নাকল ওয়াহাতিল ওয়াজদা ওয়াজদাউক, তোমরা আর এই জ্ঞানের কথা বলে না তো, মানুষ যেন উৎসাহ বোধ করে, উৎসাহিত হয়, এইরকম চেতনা ফিরে আসে, এইরকম বক্তব্য তোমরা শোনা। এলাম আন্নাহু ইবলিস কদ যাহারা বিসূরাতি বাশার, যে বক্তা এই ধরনের ওয়াজ করে যে চিল্লায়া গাছে উঠে যায়, মানুষ গাছে উঠে বক্তব্য শুনে বাসে উঠে, কিন্তু বিদ্যুতের ফিল্ডে উঠে না, কিন্তু এই পাগল না, হ্যাঁ, জাতে মাতাল কানেক্টিভ বদমাশ। তো বলছে এই ধরনের বক্তা যদি দেখো যে কথা শুনে বক্তার গায়ের উপরে লাভ দেয়, এরকম বক্তা যদি দেখো, এই লাভ আন্নাহু ইবলিস, তুমি মনে রাখো ও ইবলিস, শয়তান, কদ যাহারা বিসূরাতি বাশারিন, ও এসেছে তোমাদের কাছে মানুষের সূরাতে, আও হাল্লা ফিহি, অথবা শয়তান ওর মধ্যে বিলীন হয়ে গেছে। শুনেন ইমাম যাহাবী বলছেন তারপরে যে ইন জানুনতা ফাহারি, তুমি যদি কাপুরুষ হও তাহলে এই মাহফিল ছেড়ে পালাও, কারণ এখানে কার আসর হয়েছে? শয়তানের। ওয়াইল্লা ফাসরাহু, আর যদি তুমি বীর পুরুষ হও, সাহসী যদি হও, ফাসরাহু, ওকে ধরে মারো এক আছাড়, ওয়াবরুক আলাইহি, ওয়াবরুক আলা সাদরিহি, এবার তার বুকের উপরে হাঁটু গেড়ে বসো, ওয়াকরা আলাইহি আয়াতুল কুরসি, এবার আয়াতুল কুরসি পড়ে তার মুখে ফু দাও, ওয়াখনুকুহু, আর গলা টিপে ধরে, টুটি চেপা বলতে টুটি চেপা, টুটি চেপে ধরো, ধরে আয়াতুল কুরসি পড়ো। যদি শয়তান ওর মধ্যে ভিতরে ঢুকে থাকে, টুটি চেপে ধরলে পাশার দিকে শয়তান বেরিয়ে যায়। আপনারা বক্তব্য শুনবেন, তাই না? ইমাম যাহাবী কেমন কড়া মানুষ, খেয়াল করেছেন আপনি? আর আপনারা এই ইবলিস মার্কা বক্তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, ওর পিছনে তাকবীর মারেন, ভালোভাবে খাওয়ায়া আরো 1 লাখ টাকা 80,000 টাকা হাত দিয়ে পাঠাতেন, তাই না? আপনাদের যে বিচার কি হবে? এই যে সম্মানটা করেন, এটা আলেমকে করা হয় না শয়তানকে করা হয়? আমি এই কথা বললে খুব কষ্ট হয় আপনাদের, তাই না? খুব কষ্ট হয়, কারণ অন্তর ছিঁড়ে যাচ্ছে একবারে, তাই না? আব্দুর রব ভাই যে কি বলবে বক্তব্যের পরে আল্লাহ জানে। শোনেন, কাউকে না কাউকে বলতেই হবে তো, তাই না? হ্যাঁ, কাউকে তো বলতে হবে। আমাকে গালিগালাজ করে যদি গোটা দুনিয়া উল্টা দেয়, আমার কিছু যায় আসে না, ইনশাআল্লাহ কিছু যায় আসবে না। আমি তো অনুবাদ করছি, আমি কি বাড়ায় বলতে গেছি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম, মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা সাহাবীদের কাছ থেকে ইলম নিবে। ওয়াইদা আখাযুহু আন আসাগিরিহিম হালাকু, যখনই বেদাতীদের কাছ থেকে ইলম নিবে তারা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লা তুজালিসু আহলাল আহওয়া, তোমরা বেদাতীদের সাথে বসো না, ফাইন্না মুজালাসাতুহুম মুমরিজাতুল লিল কুলুব, ওদের সাথে বসলেই তোমাদের অন্তরে শয়তান ঢুকে অন্তরটা কি করে দিবে? নষ্ট করে দিবে। ইবলিস শয়তান যদি আপনার অন্তরের মধ্যে ঢুকে, তাহলে অন্তর কি ভালো রাখবে, নষ্ট করে দিবে?
কষ্ট করে দেবে। আপনারা বললেন বক্তাকে শয়তান বললেন কেন, তাই না? যদি আল্লাহ শয়তান বলে থাকে আপনাদের কোনো আপত্তি আছে? আল্লাহ বলছে